আজকে আমি আমার ছোট ছাদ বাগান থেকে কিছু সবজি আর ফল হারভেস্ট করব। সেই ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে যেও, কেউ নজর দিও না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন আসল কথায় আসি। এখান থেকে কিন্তু আমরা অনেক টমেটো খেয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি। তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি। এখন আবার তোমরা কেউ বলো না যে ইস কি ঢং, এই কয়টা টমেটো আবার ভিডিও করে। আসলে গাইস, এগুলো আমার অনেক শখের গাছ। একটা মা যেমন তার বাবুকে অনেক যত্ন করে বড় করে, আমিও ঠিক এইরকম করেই এই গাছগুলো যত্ন করে বড় করেছি। দেখো গাইস, তোমাদের সাথে বকবক করতে গিয়ে আমি কতগুলো টমেটো হারভেস্ট করে ফেলেছি। এখানে বিভিন্ন জাতের টমেটো গাছ আছে, যেমন ধরো গোল টমেটো, লম্বা টমেটো, চেরি টমেটো, এগুলো অনেক ধরনেরই আছে। এই যে এখন আমি যেগুলো ছিঁড়ছি এগুলো হচ্ছে চেরি টমেটো। এগুলো বেশি বড় হয় না, ছোট ছোট, কিন্তু দেখতে অনেক কিউট, কিন্তু খেতে একটু টক লাগে। যাই হোক গাইস, এখন তোমরা বলতে পারো যে আমি এতগুলো টমেটো দিয়ে কি করব। আসলে গাইস, আজকে আমার মামা আমাদের ইফতার পার্টির জন্য দাওয়াত দিয়েছে, তাই ভাবলাম সবার জন্য নিয়ে যাই। গাইস, এগুলোকে কি টমেটো বলে তা আমি জানি না, মনে হয় হাইব্রিড টমেটো। এগুলো এত বড় বড় টমেটো গাইস, টমেটোর ভারে গাছই ভেঙে গিয়েছে। যাই হোক গাইস, আমার কাছে কিন্তু অনেক ধরনের বেগুন গাছও রয়েছে, সেগুলো তোমাদেরকে কোনো এক সময় অন্য ভিডিওতে দেখাবো। গাইস, আমরা কিন্তু মাশাআল্লাহ এই গাছ থেকে অনেক বেগুন খেয়েছি। গাইস, এটা হচ্ছে মালবেরি গাছ, কিন্তু এটা কোন জাতের মালবেরি গাছ সেটা আমি শিওর দিয়ে বলতে পারছি না। গাইস, মালবেরি গুলা এত পাকা পাকছে দিয়ে ধরার আগেই পড়ে যায়। যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই মালবেরি কিন্তু আমরা একা খাই না, পাখিরাও খায়। মালবেরি কিন্তু পাখিদের একটা পছন্দের খাবার। গাইস, আমার ছাদ বাগানে কিন্তু আম গাছ আছে, যদিও সব আম আমরা খেয়ে ফেলছি, তবে চিন্তা নেই, আবার নতুন করে আমের মুকুল ধরবে। যাই হোক, দেখো আমরা গাছে একটা পাতাও নাই, শীতের কারণে সব ঝরে পড়ে গেছে। এখন অবশ্য আবার নতুন করে পাতা গজাচ্ছে, আমি সুন্দর করে আমড়াগুলো ছিঁড়ে নিচ্ছি। অবশ্য আমড়াগুলো কিন্তু এখনো খাওয়ার উপযোগী হয়নি। তাতে কি, আমার তো ভিডিও করতে হবে তাই না। হি হি হি। দেখো দেখো কত সুন্দর করে কমলা লেবু ছিঁড়ছি। এখন কথা হলো, গাছে এই 3টি কমলা লেবু আছে, আবার নতুন করে ধরছে। যাই হোক, এত এত লেবু ধরেছিল, জানি না কি কারণে ঝরে পড়ে গেল। সমস্যা নাই, যে কয়টা আছে আলহামদুলিল্লাহ। যাই হোক গাইস, এটা কিন্তু কাগজি লেবু, এই লেবুতে কিন্তু অনেক অনেক গ্রাম। যাই হোক, এই যে পুদিনা পাতা, এটা কিন্তু আমি লাগাইনি, এটা আম্মু লাগিয়েছে। এত হওয়া হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আম্মু এই পুদিনা পাতা গুলা লাগিয়েছে। পুদিনা পাতার সাথে কিছু তুলসী পাতাও ছিঁড়ে নিচ্ছে। আমার ছাদে কিন্তু 12 মাসই এই তুলসী